দর্শক, আজকে কলকাতার বিধাননগর কোর্টে 14 দিনের রিমান্ডের পর শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর, তাদের দুজনকে আবারও আজকে আদালতে হাজির করা হয়েছিল এবং তাদেরকে আবারও কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী 5 এপ্রিল তাদেরকে আবারও আদালতে পাঠানো হবে। তো এই সময় আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের যাকে প্রশ্ন করে, সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি যে কথাটি বলেছেন, এখানে কয়েকটা বিষয় আছে। কারণ তিনি প্রথমে এক সময় রাগান্বিত হয়ে বলেছেন যে আপনারা যে হাদি হাদি করতেছেন এবং বাংলাদেশের মানুষ যে হাদি হাদি করতেছে, হাদি কিন্তু একজন জামাতের কর্মী এবং সে একজন জঙ্গি। মানে ওসমান হাদি সে নাকি একজন জঙ্গি ছিলেন, এটা তার বক্তব্য, ফয়সালের বক্তব্য। সে বলতেছে ওসমান হাদি একজন জঙ্গি ছিলেন। বাংলাদেশের মানুষ এটা নিয়ে এত প্রচার করতেছে, এত হাহাকার করার কি আছে, সেটা একটা জঙ্গি, মল্লিক কি আসে, মানে তার কথা ধরন এরকম, আমি কথাই বলে যাচ্ছে এরকম। আরেকটা বিষয় হলো যে ফয়সাল কিন্তু বলছে সাংবাদিকের কথার প্রেক্ষিতে যে যখন সাংবাদিক তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন তাকে খুন করলেন বা খুন করলেন কেন বা আপনাকে ফাঁসাচ্ছে কে, সে কিন্তু একসময় বলে ফেলছে যে এটা জামায়াত এবং বিএনপির চাল, জামাত এবং বিএনপির চাল। সে কিন্তু দুইটা দলের কথাই বলছে, বিএনপির কথা বলছে, জামাতের কথা বলছে। কিন্তু একটা জিনিস আপনার খেয়াল করে দেখবেন যে সাংবাদিক যারা আছে তারা একবারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার ভিডিওটা দেখতে পারেন, আবার দেখাচ্ছি আপনাদেরকে। তুমি ফাঁসানো হয়েছে? আমি এই কাজ করবো, এই প্রোগ্রামে কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? কেন কেন আপনার কে ছিল কেন? আপনি ফোন করেছিলেন? আপনি ফোন করেছিলেন? জামাতের কে ভাই? আমি চাই না জামাতের কথা কেন বলছেন? হাতি হাতি করছেন, একটা জামাতের খুন করেছিল কে? আমি করি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায় না। তা তুমি চলে এসছো কেন ভারতে? গুলিটা কে করলো ভাই? এই দেখে গুলিটা কে করলো? এই যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সাংবাদিকের যে প্রশ্ন ছিল, সেই প্রশ্ন শুধুমাত্র জামায়াতকে কেন্দ্রিক করে। ফয়সাল কিন্তু বলছে যে জামায়াত এবং বিএনপির এটা একটা চাল, কিন্তু সাংবাদিক বারবার সে একই প্রশ্ন করতেছে যে এটা জামাতের কে, জামাতের কে, জামাতের কারা, জামাতের কার কথা অ্যাপ্লাই করছে। বারবার সে একই প্রশ্ন করতেছে শুধু জামায়াতকে। কেন ভাই? সে তো বিএনপির কথাও বলছে, সে তো বলছে জামায়াত এবং বিএনপির একটা চাল। তাহলে আপনি একটা বড় প্রশ্ন করে করলেন না যে এটা বিএনপির কি? আপনি প্রশ্ন তো এইভাবেও করতে পারতেন যে ফয়সাল বলো এটা জামায়াতের কে বা বিএনপির কারা। যদি জামায়াতের কেউ হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটাকে, এবং বিএনপি যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটাকে। কিন্তু এরকম না, তারা শুধু বলতেছে জামায়াতের কে, জামায়াতের কে, জামায়াতের কে। তার মানে কি বোঝা যাচ্ছে এটা? এবং সে আরেক মানে কথা বলতে বলতে আরেকটা সময় সে বলে ফেলে যে আমি কিছুই জানি না, এর সাথে আমি জড়িতই না, আমি ছিলামও না, আমি জানিও না। মানে সে এটা করে নাই। তো একবার বলতেছে, সাংবাদিক বলতেছে আপনি তো ছিলেন সেখানে, তো সে বলতেছে আমি ছিলাম কিন্তু গুলিটা আমি করিনি। ভাই আসলে কথার মধ্যে কিন্তু অনেকগুলো প্যাচ আছে এখানে। সে একবার বলতেছে আমি ছিলাম না, আবার বলতেছে আমি ছিলাম কিন্তু গুলি করি নাই, আবার বলতেছে এটা আমাকে ফাঁসানো হচ্ছে, কে ফাঁসাচ্ছে সেটা বলতেছে না, আবার বলতেছে যে এটা একটা চাল, জামাত বিএনপির চাল। মানে সে কোনো পরিষ্কার করতেছে না। তার মানে এটা বোঝাই যাচ্ছে। আর একটা জিনিস বোঝা গেল যে বাংলাদেশ সরকার তাকে এখন পর্যন্ত আনতে পারলো না কেন? সে তো ধরছে, মানে ধরা পড়ছে। ভারত সরকার তাকে ধরছে, 14 দিনের রিমান্ডে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো কিছু তথ্য বের করতে পারলো না, আবার কারাগারে প্রেরণ করা হলো। এরপর আবার 5 এপ্রিল তাকে কোর্টে হাজির করা হবে। বাংলাদেশ সরকারের পদক্ষেপটা কি নিচ্ছে? বাংলাদেশ সরকার তাকে আনতেছে না কেন দেশে? বাংলাদেশ সরকার দেশে নিয়ে আসুক, তাকে রিমান্ডে নেন, জিজ্ঞাসাবাদ করুক। এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা রাজনৈতিক দলের এখানে অবশ্যই একটা হাত আছে। ফয়সালকে কেন আনা হচ্ছে না বাংলাদেশে? আমার মনে হচ্ছে যে ফয়সালকে বাংলাদেশে আনার আগে তাকে ভারতেই এমন ভাবে তৈরি করা হচ্ছে, মানে তাকে এমন ভাবে প্রস্তুতি করা হচ্ছে যে সে তাকে চাপ দিয়ে হোক আর রিমান্ডে নিয়েই হোক, মানে কৌশলগতই হোক, তাকে এটা আমার মনে হচ্ছে যে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনাকে বাংলাদেশে দেওয়া হবে, আপনি বাংলাদেশে যাবেন, আপনাকে রিমান্ডে নেওয়া হবে, বাংলাদেশ আদালতে যখন আপনি যাবেন বা আপনি যখন মিডিয়ার সামনে যাবেন তখন আপনি পরিষ্কার করে এই কথাটা বলবেন। মানে কোনো একটা দলের বা কোনো কারোর নাম তার মুখ থেকে বের করার জন্য চেষ্টা করা হচ্ছে, সেটা জামায়াত হোক আর যে কারণে হোক।
তবে ইঙ্গিত যেটা আসছে সেটা কিন্তু জামায়াতের দিকে পরিষ্কার। তো এটা কি কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি জামাতকে ফাঁসানোর জন্য? কোনো চাল হচ্ছে নাকি? ফয়সালকে কি কেউ ব্যবহার করতেছে? যে তার সাথে কি কোনো আঘাত হচ্ছে নাকি, যে তুমি এমুক ব্যক্তির নাম বলবা বা এমুক দলের নাম বলো? আমার তো মনে হয় এটাই হচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের চিন্তা ভাবনা একটু শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হচ্ছে ফয়সালকে ওইভাবেই তৈরি করা হচ্ছে, যে তাকে চাপ প্রেশার ক্রিয়েট করে কোনো একটা রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমি মনে করতেছি। ধন্যবাদ সবাই।